আমি আজকে একদমই গ্রামে আসলাম। গ্রামের চাষিদের চাষের জমি এবং ফসল দেখার জন্য মাঠে আসলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ধান চাষ করছে, কত সুন্দর সবুজ ধান হচ্ছে। সামনে দেখছেন কলা গাছ, তার পাশে আছে ভুট্টা। কি সুন্দর একটা দৃশ্য। আসলে গ্রামগঞ্জ এতটাই মজাদায়ক, আর গ্রামের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, মজা লাগে। গ্রামের আবহাওয়া কিন্তু খুবই বিশুদ্ধ থাকে, যেহেতু গ্রামে থাকে গাছপালা, সবুজ ঘাস, সবজি, বিভিন্ন দিক দিকেই গ্রামের আবহাওয়া যেমন ভালো, গ্রামের দৃশ্য অনুরূপ ভালো। তো এই কারণেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর ধান দেখছে, ধান কি সুন্দর হয়ে উঠছে। আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ কৃষকদের সকল ফসল যেন সুন্দর হয়, অনেক ভালো হয়। কৃষকদের পরিশ্রমেই জাতি বেঁচে থাকে, রাষ্ট্রের নাগরিকরা বেঁচে থাকে। তাই কৃষকদের ফসল ভালো হওয়াটা খুবই জরুরি। দেখেন অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আরও আমি উঁচু দিয়ে দেখাই। দেখেন চারিপাশ একটা, মানে ও দূরে দেখেন গ্রামের গাছপালা দেখা যাচ্ছে। আমি একটা দুরন্ত মাঠের ভিতরে দাঁড়িয়ে ভিডিও করছি। দেখেন অনেক সুন্দর। তো সবাই ভিডিওটি দেখেন এবং একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। কারণ গ্রামগঞ্জ, গ্রামের মাঠ, গ্রামের ফসল অনেকের দেখার সৌভাগ্য হয় না। অনেকেই শহরঘাটে বসবাস করে, তারা সচরাচর গ্রামে আসতে পারে না, গ্রামে আসে না, তারা শহরেই থাকে। তো ওই জন্যই ভিডিওটি শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার সামনে গেলে আপনি শেয়ার করে দিবেন। খুব সুন্দর একটা দৃশ্য, এই সুন্দর দৃশ্যটা, গ্রাম্য দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলছে রোজার মাস, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।